ওয়েল, তো হয়তো ইন্ডিয়ান সুপার লিগ 2025-2026 কিন্তু হতে চলেছে এই সিজনে। এআইএফএফ কিন্তু আজকে স্পষ্ট স্ট্যান্ড পয়েন্ট জানিয়ে দিয়েছে যে খেলতে হলে খেলো, না হলে না খেলো। যদি 5টা টিমও বলে যে হ্যাঁ আমরা খেলবো, তাহলে কিন্তু 5টা টিম নিয়ে আমরা লিগ করিয়ে দেবো, লিগ কিন্তু আমরা করাবো। আজকে একটা মিটিং ছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বিভিন্ন রকম কর্তা এবং ক্লাবসদের মধ্যে, যেখানে কিন্তু ডিসাইসিভ হওয়া ছিল আজকে যে আইএসএল এর নেক্সট ফিকচার কি হবে বা আই লিগ নিয়ে কি জল্পনা কল্পনা আছে, সেগুলো নিয়ে একটা প্ল্যানিং এর কিন্তু কথা ছিল। তো সেই মোতাবেকই কিন্তু আজকে পুরো জিনিসটা কন্ডাক্ট হয়েছে। তো মিটিং থেকে কি কি জিনিস আউটকামস বেরিয়ে এসছে পার্টিকুলার সেগুলো নিয়ে কথা বলবো, আর সেখানে আমার পয়েন্ট অফ ভিউটা কি আমি সেটা নিয়ে কথা বলবো। আদার্স কোনো কিছু নিয়ে কিন্তু আমি কথা বলবো না, বেকার সময় নষ্ট করে লাভ নেই। তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে সবাইকে একটা কথাই বলবো যে আমি কিন্তু ইন্ডিয়ান ফুটবলের এরকম বিভিন্ন রকম আপডেটস, এরকম প্লেয়ার রিভিউ, টিম রিভিউ, স্ট্যাটস রিভিউ, এরকম সব রকম টেকনিক্যাল ডিসকাশন ওয়ালা কিন্তু ভিডিও আমি বানাই। তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যেতে যেতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু ভিডিওটা লাইক করে দিও। তো চলো এবার শুরু করি। প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে ক্লাবস আর এএফএফ এর মধ্যে যে মিটিংটা হয়েছিল, সেই মিটিং এর মধ্যে কিন্তু দুটো এরকম কিন্তু স্ট্রাকচার উঠে এসেছিল, দুটো প্ল্যান কিন্তু উঠে এসেছিল। একটা সাজেস্ট করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, আর একটা সাজেস্ট করেছে কিন্তু আইএসএল ক্লাবসগুলো। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কি সাজেস্ট করেছে প্ল্যান, সেটা আমরা প্রথমে দেখি। ফাইন্যান্সিয়াল প্ল্যান কিন্তু এটা, ঠিক আছে। তো টোটাল বাজেট কিন্তু অ্যালোকেশন করেছে যে কোথাও 24,26,00,000 টাকা এই সিজনের আইএসএল এর জন্য কিন্তু এই বাজেটটা কিন্তু বরাদ্দ করেছে 24,26,00,000 টাকা। সেখানে কিন্তু 40% পেমেন্ট কিন্তু করবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, 10% এআইএফএফ এর যেটা অলরেডি এর আগের প্ল্যানে ছিল, 10% কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দেবে, 30% কিন্তু কমার্শিয়াল পার্টনার দেবে। যেহেতু এই সিজনে কোনো কমার্শিয়াল পার্টনার নেই, তো সেই জন্য কিন্তু কমার্শিয়াল পার্টনারের 30% যে অ্যামাউন্ট অফ মানিটা, সেটাও কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পে করছে, যেটা ক্লাবসদের কিন্তু অলরেডি এর আগে কিন্তু আর্জি ছিল। ওয়েল, তো কোথাও 9,70,00,000 টাকা কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পে করবে সেই 40% বাবদ। আর সিঙ্গেল লেগ ম্যাচ হবে, হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে কিন্তু ম্যাচ হবে। মানে একটা টিমের সাথে একটাই ম্যাচ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিকে, মানে সেটা তার হোম ম্যাচও পড়তে পারে, অ্যাওয়ে ম্যাচও পড়তে পারে। তো লিমিটেড নাম্বার অফ মানে ম্যাচেস কিন্তু এটা হোম সিটিতে কিন্তু প্রত্যেকটা টিম কিন্তু করাতে পারবে, যেটা আমরা জানি অলরেডি ট্রাভেল করে যেরকম আর কি খেলাটা হয় নর্মালি, উইদাউট এনি সেন্ট্রালাইজ ভেনু। তো সেরকম কিন্তু প্ল্যান কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু তুলে ধরেছে। ক্লাবসগুলো কি প্ল্যান করে ধরেছে? ক্লাবসগুলো ধরেছে যে 38 কোটি টাকা কিন্তু কোথাও বাজেট তারা তুলে ধরেছে। আর বায়ো বাবেল ফরম্যাটে, যেরকম আমরা কোভিড-19 সময় যেরকম দেখেছিলাম যে কোথাও পুরো একটা মানে সেন্ট্রালাইজ ভেনু, একটা পুরো বায়ো বাবেলের মধ্যে যে ম্যাচগুলো হচ্ছিল, সেই রকম কাইন্ড অফ কিন্তু ম্যাচ কিন্তু করাতে চাইছে। গোয়াতে যে 3টে স্টেডিয়াম রয়েছে, জিএমসি ব্যাম্বোলিন, ফতোরদা, আর একটা কি যেন নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো ওই কোথাও 3টে মাঠে কিন্তু এরকম সেন্ট্রালাইজ ভেন্যুতে কিন্তু খেলা হবে, সেটা কিন্তু ক্লাবগুলোর আর্জি। তো কোথাও তারা অ্যালোকেশন করেছে যে কোথাও 38 কোটি টাকা কিন্তু মানে সেই বাজেট হিসাবে কিন্তু তারা ধরেছে। এইখানে সব থেকে বড় বিষয় যেটা এই প্ল্যানটা কিন্তু কোথাও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু নারাজ করেছে, সেটা হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু অলরেডি বলেছে যে আমরা কিন্তু 40% অ্যামাউন্ট অফ মানি, মানে 10% আমাদের, 30% কমার্শিয়াল পার্টনারের মানি কিন্তু আমরা পে করব, কিন্তু সেটা কিন্তু 25 কোটির মধ্যে কিন্তু থাকতে হবে সেই বাজেটটা। যদি 25 কোটির মধ্যে সেই বাজেটটা থাকে, তাহলেই কিন্তু আমরা এই 40% অ্যামাউন্ট কিন্তু আমরা পে করবো। 25 কোটির অ্যামাউন্টটা কিন্তু ক্রস করে গেলে আমরা কিন্তু সেই 40% পে করতে পারবো না। তো কোথাও সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই 38 কোটির যে প্ল্যানটা ক্লাবসগুলো তুলে ধরেছিল, সেখানে কিন্তু কোথাও এই জিনিসটা কিন্তু আটকে গেল। মানে কোথাও ক্লাবসের যে প্ল্যানটা ছিল 38 কোটি সেন্ট্রালাইজ ভেনু, সেটা কিন্তু কোথাও আটকা পড়ে গেল। তাও এখানে কিন্তু দুটো জিনিস, একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে ক্লাবসগুলো যে আর্জি করেছিল যে কোথাও কমার্শিয়াল পার্টনারের পার্সেন্টেজটাও কিন্তু এএফএফ কে বহন করতে হবে, এএফএফ কিন্তু বহন করছে। কিন্তু কোথাও এই জায়গাটাতেও কিন্তু এএফএফ একটা জিনিস এনে দিল যে কোথাও 25 কোটির উপরের অ্যামাউন্টে কিন্তু সে কিন্তু 40% পে করতে পারবে না। তো কোথাও এখানে এআইএফএফ কিছুটা নতও হলো, আবার কোথাও কিন্তু তার জয়ও হলো, কারণ 25 কোটির উপরে যখন অ্যামাউন্টটা চলে যাবে, সেই অ্যামাউন্ট বাড়ার সাথে সাথে কিন্তু 40% অ্যামাউন্টটাও কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হতে থাকবে। তো সেটা কোথাও 10 কোটি কিন্তু আর থাকবে না, 10 কোটির উপরে কিন্তু ছাড়িয়ে যাবে। তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেটা আদৌ পে করতে পারবে না, সেটাও তো দেখার বিষয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এই
ডিসিশনটা নিয়েছে। তো কোথাও এই 24,26,00,000 টাকার যে বাজেটটা তুলে ধরেছে, সেই বাজেটে কি কি গুরুত্বপূর্ণ ফরম্যাট এখানে এসছে, সেটা হচ্ছে প্রোডাকশন বাবদ কিন্তু, প্রোডাকশন আর হচ্ছে ট্রান্সমিশন বাবদ কিন্তু খরচা হবে 9,77,00,000 টাকা। মানে প্রায় যে বাজেটটা আছে তার 40%ই কিন্তু প্রোডাকশন আর ট্রান্সমিশনের পেছনে চলে যাবে। সেখানে প্রাইজ মানি রয়েছে 5,82,00,000 টাকা। এই টোটাল সবকিছু মিলিয়ে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে 2,40,00,000 টাকা। মোটামুটি এগুলো সব মিলিয়ে কিন্তু প্রায় 24,26,00,000 টাকার একটা বাজেট কিন্তু তৈরি হয়েছে। এখানে কিন্তু একটা জিনিস বলা ভালো যে ইউথ যে লিগটা রয়েছে, ইউথ লিগের জন্য কিন্তু কোনো পয়সা কিন্তু এখানে অ্যালোকেট হয়নি, কারণ জানি বাজেটটা অলরেডি অনেকটাই ছোট হয়ে গেছে। মানে সবকিছুই মোটামুটি বাজেট কাট করে কিন্তু এই জায়গাতে কোথাও এসছে। তো এই হচ্ছে টোটাল আজকে যে প্ল্যানটা এসছে, সেই প্ল্যানটা। এবার এখানে কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রত্যেকটা ক্লাবসকে কিন্তু বলে দিয়েছে যে কোথাও খেলতে হলে খেলো, না হলে না খেলো। মানে ইয়েস অর নো একটাই কিন্তু অ্যান্সার থাকবে। এখানে কিন্তু আর কোনো রকম নেগোসিয়েশনের জায়গাতে কিন্তু আমরা যাব না। আমরা এবার ফাইনাল অ্যান্সার চাই প্রতিটা ক্লাবসের থেকে। সেটা যদি 5টা ক্লাবও যদি হ্যাঁ বলে, তাহলে আমরা সেই 5টা ক্লাবকে নিয়েও কিন্তু আমরা লিগ করাবো, কিন্তু লিগ আমরা করাবো। ওয়েল, আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখন কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে কিন্তু কোনো রকম স্টেটমেন্ট আসেনি। এখন ভিডিও বানানোর পরে কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তাদের স্টেটমেন্ট কিন্তু রিলিজ করেছে কি 14ই ফেব্রুয়ারি থেকে কিন্তু এই বছরের ইন্ডিয়ান সুপার লিগ 2025-2026 কিন্তু হতে চলেছে। এআইএফএফ কিন্তু নিজে কন্ডাক্ট করতে চলেছে। এটা কিন্তু এআইএফএফ স্টেটমেন্ট স্বরূপ কিন্তু পোস্ট করে জানিয়ে দিয়েছে। তো দেখা যাক এবার কি হয়, কোন কোন ক্লাবস এবার এখানে হ্যাঁ বলে, কে কে না বলে, সেটা হচ্ছে দেখার বিষয়। তার কারণ এখানে অনেকগুলো জিনিস কিন্তু ক্লাবসগুলোর ফরেও থাকবে, আবার কিন্তু এগেনস্টেও থাকবে। সেটা হচ্ছে ক্লিয়ার কোনো রকম ভিশন নেই, কিরকম প্রোডাকশন কোয়ালিটি হবে, মানে আদেও মানে কোন ব্রডকাস্টিং পার্টনার আসবে, তার কোয়ালিটি কিরকম হবে, সেটা কিন্তু খুব বড় একটা মানে কোয়েশ্চেন মার্ক। প্লাস কিন্তু মানে যে রেভিনিউ জেনারেশন বা রেভিনিউ শেয়ারিং এর যে ব্যাপারটা, সেটা কত কি পার্সেন্টেজ থাকবে, এইগুলো কিন্তু মানে এখনো পর্যন্ত ক্লিয়ার নেই। মানে ক্লাবসগুলোর ক্ষেত্রে যদি ধরা যায় যে হ্যাঁ কোথাও আমরা খেলতে পারি, কিন্তু কোথাও কিছু জিনিস তো আমাদের ক্লিয়ার করতে হবে যে রেভিনিউ শেয়ারিং এর ব্যাপারটা কি, কে ব্রডকাস্টিং পার্টনার হিসেবে আসবে, সেই জিনিসটা জানা। এটা কিন্তু মোটামুটি মানে এআইএফএফ এর যে রোড ম্যাপ রয়েছে বিগত 2 মাসের, সেখানে কিন্তু অলরেডি আমরা জানতে পারছি যে কোথাও 25শে জানুয়ারির মধ্যে কিন্তু আমরা জেনে নিতে পারি যে ব্রডকাস্টিং পার্টনার হিসেবে কে আসছে। মোটামুটি এটা কিন্তু আপাতত খবর। তো 25শে জানুয়ারির মধ্যে কিন্তু আমরা জেনে নিতে পারি ব্রডকাস্টিং পার্টনার কে আসছে। কোথাও এই জিনিসগুলো কিন্তু ক্লাবসের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে। মানে কোথাও ক্লাবসগুলো কিন্তু এমন একটা জিনিস ফিল করছে যে কোথাও আমরা প্রেশারে এসে হ্যাঁ বলতেই হবে, আমার কিছু করার নেই, মানে এরকম একটা পজিশন কিন্তু চলে এসছে। তো এবার আমার এখানে পয়েন্ট অফ ভিউটা কি, সব থেকে বড় আমার এখানে পয়েন্ট অফ ভিউ এটাই যে কোথাও ব্রডকাস্টিং এর উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে রয়েছে। ক্লাবসগুলোর স্পন্সরশিপ থেকে শুরু করে অনেক কিছু কিন্তু এই ব্রডকাস্টিং এর উপর কিন্তু ডিপেন্ড করে রয়েছে। এবার আগের সিজন অবধি যে অ্যামাউন্ট অফ মানিটা ব্রডকাস্টিং এর জন্য খরচা হতো, যেই লেভেলের ইন্ডিয়ান সুপার লিগ আমরা টিভির পর্দায় দেখতে পারতাম, এই এতটা ড্রাস্টিক্যালি চেঞ্জ যে হয়েছে বাজেট কাটের পর, এতটা ড্রাস্টিক্যালি চেঞ্জের পরে আমরা কিরকম মানে কোয়ালিটি অফ ফুটবল আমরা আবার টিভির পর্দায় দেখতে পারবো। ইন্ডিয়ান সুপার লিগ আমরা যেরকম দেখতে অভ্যস্ত সেরকম তো অবশ্যই দেখতে পাবোই না। তার মানে সেটা ছাড়াও যে কতটা ডিগ্রেড করবে এই যে ব্রডকাস্টিং পার্টনার যারা আসবে, বা এই বাজেট কাটের পর কিরকম কোয়ালিটিতে আমরা খেলা দেখতে পারবো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর এটা কিন্তু সব থেকে বড় ইম্পর্টেন্ট প্রত্যেকটা ক্লাবসদের বা প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির কিন্তু সেই যে স্পন্সরশিপ নেওয়া রয়েছে, যে স্পন্সর রয়েছে, যে ইনভেস্টার রয়েছে, তাদেরও কিন্তু খুব বড়ভাবে এই জিনিসটা কিন্তু হিট করে, তাদের বাজেটেও কিন্তু এই জিনিসটা মারাত্মকভাবে হিট করে যে আমার খেলাটা, মানে যাকে আমি স্পন্সর করছি, যার পিছনে আমি ইনভেস্ট করছি, তার খেলাটা কোন চ্যানেলে দেখা যাবে, এটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটা জিনিস। তো এই জায়গাটা কিন্তু কোথাও দেখতে হবে যে কিরকম কোয়ালিটিতে এবার ইন্ডিয়ান সুপার লিগ হয় এতটা পরিমাণে বাজেট কাটের পর। তো দেখা যাক কি হয়, এবার ক্লাবসগুলো কি তাদের ডিসিশন জানায়, আদেও তারা সহমত হয় নাকি প্রেসারে এসে তাদেরও হ্যাঁ বলতে হয়। তো দেখা যাক কি হয়। এবার যেটা নিয়েই আপডেট আসবে না কেন, অলরেডি আমরা তো শেয়ার করে দেবো। ব্যাস আজকের মতন এইটুকুই, আর বেশি কিছু বলবো না। মিটিং থেকে আর সেরকম কিছু আর বেরিয়ে আসেনি। তো তোমাদের কি মতামত তোমরা একটুখানি কমেন্ট সেকশনে জানিও। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আর এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ভিডিওটা একটুখানি প্লিজ লাইক করে দিও। তো ততক্ষণের জন্য গুড নাইট, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।